একদা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, বেহেশতে যে ব্যক্তি আমার বন্ধু হবেন আপনি আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দোয়া কবুল করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, অমুক শহরের অমুক বাজারে গিয়ে দেখো, এই রূপ চেহারার এক কসাই পাবে, সে ব্যক্তি বেহেশতে তোমার বন্ধু হবেন। এই নির্দেশ পেয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারের উদ্দেশ্যে রওনা হলেন এবং যথা সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে মাগরিবের নামাজের সময় পর্যন্ত দাঁড়িয়ে থেকে ওই কসাইয়ের অবস্থা অবলোকন করলেন। তিনি দেখলেন ওই কসাই সন্ধ্যার সময় কিছু গোশত একটি ব্যাগের ভিতরে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে বললেন, ওহে পথিক, তুমি কি আমাকে তোমার বাড়িতে মেহমান হিসেবে নিতে পারবে? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই, কেন নিতে পারবো না। অতঃপর তিনি তার সঙ্গে তার বাড়িতে চলে গেলেন। ঘরে পৌঁছে কসাই তার গোশতগুলি সুন্দরভাবে রান্না করলেন এবং ঘরের এক স্থান থেকে ছোট একটি থলে কবুতরের বাচ্চার মতো অতি জীর্ণ শীর্ণ এক বৃদ্ধাকে বাহির করে চামচের সাহায্যে রান্না করা গোস্তগুলি সুন্দরভাবে খাওয়ালেন। হাত পা মুছে কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে দিলেন এবং সেই বৃদ্ধা অন্য কেউ নন, তিনি হচ্ছেন তার মা। তিনি হলেন তার মা। বৃদ্ধা মা ঠোঁট নেড়ে অস্পষ্ট স্বরে কি যেন বললেন। অতঃপর আবার বৃদ্ধা মাকে থলের মধ্যে রেখে একটি প্যারাকের সাথে ঝুলে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটিকে জিজ্ঞেস করলেন, বৃদ্ধা ঠোঁট নেড়ে কি যেন বললেন, তুমি কি তা বুঝতে পেরেছো? তিনি বললেন, বৃদ্ধা তথা আমার মা এই বলে দোয়া করলেন যে, আল্লাহ, তুমি আমার পুত্রকে বেহেশতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সঙ্গী করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই বিষয়ে তাৎপর্য তো আমি কিছুই বুঝতে পারলাম না। তিনি বললেন, ইনি আমার জননী, বার্ধক্যের কারণে তিনি এত বেশি দুর্বল হয়ে পড়লেন, কোনো রকম উঠা বসা ও চলাফেরা করার শক্তি তার নেই। সুতরাং আমি এভাবে তার খেদমত করি আজ বহুকাল এবং তাকে খাওয়াই ও পরাই থাকি। এই সব শুনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই তার পরিচয় বর্ণনা করলেন এবং বললেন, ধন্যবাদ তোমাকে, আমি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তুমি আমার বেহেশতের সঙ্গী হবে।